নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 18 ইঞ্চি একটা স্পিকার। স্পিকারের কোম্পানি হচ্ছে ক্ল্যারিয়ন। এটা 2100 ওয়াটের একটা 2100 ওয়াট এইএস পাওয়ারের একটা স্পিকারটার আপনারা ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো স্পিকার নিয়ে চলে এসেছি ক্লারিয়নের। এর আগে আমরা 500 ওয়াটের রিভিউ দিয়েছি, 15 ইঞ্চি 1500 ওয়াটের রিভিউ দিয়েছি। আজকে আপনাদেরকে শেয়ার করব ক্লারিয়নের 18 ইঞ্চি স্পিকার। কয়েকজন বন্ধু আমাকে বলেছিলেন যে দাদা ক্লারিয়নের 18 ইঞ্চি স্পিকারের একটা রিভিউ শেয়ার করতে, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। ক্লারিয়ন 18 ইঞ্চি 2100 ওয়াট একটা স্পিকার রয়েছে। তো চলুন ফুল ভিডিওর মধ্যে এই স্পিকার সম্বন্ধে ইন ডিটেলস তুলে ধরছি। আর এই স্পিকারের রেট যদি কেউ জানতে চান, বা এর আগেও আমি 500 ওয়াট 1500 ওয়াট যে স্পিকারের রিভিউ করেছি তার রেট যদি জানতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে দোকানের নাম এবং ফোন নম্বর দেওয়া রয়েছে। আপনারা ফোন করলে আপনাদেরকে দামটা ফোনে শেয়ার করবো, ঠিক আছে? তো যাই হোক, পল্লব দা, তাহলে এটা ফুল রিভিউ করে দেওয়া যাক বন্ধুদেরকে। এটা বাম্পার স্পিকার, হ্যাঁ দেখুন, একদম বিশাল স্পিকারটা আছে। এটা হচ্ছে ক্ল্যারিয়ন কোম্পানির স্পিকার। এখানে আপনারা দেখতে পাবেন যে এর মডেল নাম্বার দেয়া আছে JMKSW1518500, আর ব্র্যাকেটে দেয়া আছে 4200। এটা অ্যাকচুয়ালি 4200 ওয়াট প্রোগ্রাম পাওয়ারের একটা স্পিকার, আর এটার অ্যাকচুয়ালি এইএস পাওয়ার আছে 2100 ওয়াট। ওকে, এটা প্রফেশনাল স্পিকার। এখানে কোম্পানি ব্র্যান্ডিং করা আছে ক্ল্যারিয়ন। আর এখানে দেখুন রেটেড রেঞ্জ, হ্যাঁ রেটেড ইম্পিডেন্স হচ্ছে 8 ওহমস, আর এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 38 থেকে 2 কিলোহার্টজ। আচ্ছা, এই রেঞ্জের বিষয়টা একটু বলে দিন। রেঞ্জের বিষয়টা হচ্ছে যে 38 হার্জ মানে আমি খুব ডিপ বেস পাবো, সঙ্গে 2 কিলোহার্জ মানে এর সঙ্গে কিন্তু সামান্য মিড বেস মানে মেশানো আছে। মানে এর যে বেসটা হবে একদম মানে লং থ্রো বেস হবে। ইভেন কাছে কেউ যদি বেস করতে চায় সেক্ষেত্রেও এটা কাছেও বেস হবে বা দূরেও যাবে বেসটা, ঠিক আছে? দু রকম বেসই কিন্তু এর মধ্যে করা যাবে। ওকে, আর এর ভয়েস কয়েল, এর সেন্সিটিভিটি আছে 96 ডিবি, পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি হচ্ছে 4200 ওয়াট, ভয়েস কয়েল ডায়ামিটার হচ্ছে 125 mm বা 5 ইঞ্চি। 5 ইঞ্চি ভয়েস করে 5 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে? এবার আমি কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কি কোম্পানি থেকে একদম প্রপার স্পেসিফিকেশন দেওয়া হয়। দেখুন, এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। এখানে স্পিকারের কি কি গ্রাফিক্সটা কিসের? এই গ্রাফিক্সটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্সের সিগন্যালটা এখানে দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, এখানে এটা হচ্ছে আপনার কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত যাচ্ছে, এটা এসপিএল। দেখুন আপনারা এখান থেকে মানে লো ফ্রিকোয়েন্সি থেকে মিড ফ্রিকোয়েন্সি পর্যন্ত এই গ্রাফটা কিন্তু ফ্ল্যাট আছে। তার মানে হলো যে আমরা মোটামুটি ডিপ বেস, সামনে যেটা ডিপ বেস হয় সেটা পাবো, সঙ্গে একটা লং থ্রো বেসটাও কিন্তু এর মধ্যে পাবো। ওকে, আচ্ছা এখানে কিছু কিছু ইনফরমেশন যেটা আমাদের খুব ভাইটাল, যেটা সবসময় আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে এর ইম্পিডেন্স হচ্ছে 8 ওহমস। আচ্ছা, এর এইএস পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে 2100 ওয়াট। আচ্ছা, আমি তো 2100 ওয়াটই বললাম। এটা আরএমএস পাওয়ার আর এইএস পাওয়ারটা তো আলাদা থাকে, ডিফারেন্ট থাকে, একটু আলাদা থাকে। আরএমএস পাওয়ার যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই স্পিকারটার আরএমএস পাওয়ার মোটামুটি 1800 ওয়াটের কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা, 1800 ওয়াট হবে। 1800 ওয়াটের কাছাকাছি হবে আরএমএস পাওয়ার। ওকে, আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স অলরেডি বলে দিয়েছি, আর ভয়েস কয়েল ডায়ামিটার অলরেডি বলেছি। এখানে যে উইন্ডিং মেটেরিয়াল অর্থাৎ কয়েলটা আছে সেটা হচ্ছে সিসিএডব্লিউ ওয়্যার আছে। আচ্ছা, ঠিক আছে, এটা ইন আউট কয়েল, আইও মানে ইন আউট কয়েল আছে। ঠিক আছে, আর এখানে ফরমাল মেটেরিয়াল মানে যে কয়েলটার উপর যে মেটেরিয়ালটার উপর কয়েলটা আছে সেটা হচ্ছে গ্লাস ফাইবার। আচ্ছা, ওকে, এখানে পলি কটন সারাউন্ড মেটেরিয়াল আছে, আর এমরোল ডিজাইন আছে। আর এখানে আরেকটা জিনিস দেখুন, 280 mm ফেরাইট ম্যাগনেট আছে। এই যে ম্যাগনেটটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে 280 ম্যাগনেট, 280 mm ম্যাগনেটের ওপর কিন্তু এই স্পিকারটা তৈরি করা হয়েছে। ওকে, আর এখানে দেখুন এর নেট ওয়েট হচ্ছে 21 কেজি। স্পিকারটার ওয়েট হচ্ছে 21 কেজি, শিপিং ওয়েট মানে এর প্যাকেট সহ ওয়েট হচ্ছে 22 কেজি। কিলো, মানে 21 কিলো নিট ওয়েট স্পিকারটার। হ্যাঁ, 21 কেজি হচ্ছে নিট ওয়েট। ঠিক আছে, ওকে, এবার আমি পেপারটা সরিয়ে দিলাম। এবার দেখুন স্পিকারটার বিল কোয়ালিটি। স্পিকারটার উপরে দেখুন কিছু হোল করা রয়েছে, যেটা এয়ার পাসের জন্য করা আছে, যাতে গরম বাতাস, কয়েলটা যখন গরম হবে তখন তার গরম বাতাসটা এই হোল দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আপনার জাল দেয়া রয়েছে যাতে বাইরের নোংরা ধুলো বালি এর ভেতর দিয়ে প্রবেশ না করতে পারে। ঠিক আছে। এরপর আমি এর সাইডেও কিন্তু প্রচুর এয়ার পাস রয়েছে। এর মেইন জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আদার স্পিকার আমরা দেখতে পাই না, এতটা মানে ক্লিয়ার। হ্যাঁ, এই জায়গাটা আমি একটা একটা করে বলছি। দেখুন এর যে বাস্কেটটা আছে, বাস্কেটটা কিন্তু খুব মজবুত একটা বাস্কেট।
এই চেসিসটা কিন্তু খুবই মজবুত একটা বাস্কেট, কারণ কি এটা অনেক হেভি ওয়াটেজের স্পিকার, সেই অনুযায়ী বাস্কেটটা কিন্তু মজবুত করা হয়েছে। আর আপনারা দেখতে পাবেন এখানে সাইডে দেখতে পাবেন যে এয়ার ভেন্টিলেশনের একটা খুব ভালো ব্যবস্থা করা আছে। খুব বেশি পরিমাণ কিন্তু এখান থেকে গরম হাওয়া বাইরে বেরিয়ে যেতে পারবে, কারণ কি অনেকটা বড় বড় হোল করা রয়েছে প্রত্যেকটা সাইডে। দেখুন আমরা মার্কেটে যেসব স্পিকার দেখি তার কিন্তু এয়ার ভেন্টিলেশন যেটা হয় সেটা কিন্তু এতটা বেশি থাকে না। হ্যাঁ, সেটাই বলছি আমি, এতটা এক্স্যাক্টলি বেশি থাকে না। এই স্পিকারটা অনেকটা খুব বেশি আছে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে একটা স্পিকারের উপর বারকোড দেওয়া রয়েছে। আচ্ছা, এই বারকোড দেওয়া রয়েছে মানে এটা অরিজিনাল স্পিকার। ক্ল্যারিয়নের ডুপ্লিকেট স্পিকারও মার্কেটে থাকতে পারে। এই বারকোডটা কিন্তু স্ক্যান করলে এর অফিসিয়াল সাইটে আপনি চলে যাবেন। ওকে, এখানে দেখুন পুশ টার্মিনাল, যেগুলো স্পিকার পুশ টার্মিনাল, সেগুলো কিন্তু কোয়ালিটিটা আপনি দেখুন, খুব সুন্দর কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। এখানে লিড ওয়্যার যেটা আছে সেটাও কিন্তু সিলডেড, খুব ভালো কোয়ালিটির লিড ওয়্যার ব্যবহার করা হয়েছে। এখানে যে পেপারটা ইউজ করা আছে তারও কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে, 240702, মানে এটার একটা লট নাম্বার, ঠিক আছে। এইবার আমি এটাকে উল্টে দিই, খুব ভারী স্পিকার। এবার দেখুন এর পেপারটা কিন্তু ফ্ল্যাট আছে, ফ্ল্যাট পেপার। ওকে, হ্যাঁ, এই যেটা খুব বেশি ডিপ না, না এটা কিন্তু স্পিকারটা খুব বেশি ডেপথ নয়। আর এটার যে ডাস্ট ক্যাপটা, এটা কিন্তু মেশিন সিল ডাস্ট ক্যাপ ইউজ করা হয়েছে, একদম ঠিক আছে। আর এখানে কোম্পানির একটা লোগো ছাপা রয়েছে। এটা প্রত্যেকটা স্পিকারে আমরা এখানে টু স্টেপ কিন্তু জাম্পার ইউজ করা হয়েছে, সঙ্গে এখানে কিন্তু গ্যাসকেট ইউজ করা হয়েছে, ঠিক আছে। গ্যাসকেটটা কিন্তু যথেষ্টই হাইট আছে। হ্যাঁ, গ্যাসকেটটা যথেষ্ট হাইট আছে, বডি থেকে হালকা হাইট আছে, যার ফলে এটা টাচ হবে না কখনোই। হ্যাঁ, টাচ হবে, পপ বেসে লাগালে কখনোই টাচ হবে না, ঠিক আছে। ঠিক আছে, আর পপ বেসের জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু বেটার। আর দেখুন এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে স্পাইডারটা ইউজ করা হয়েছে সেই স্পাইডারটার সঙ্গে কিন্তু এটা একটা এলেঙ্কি নাট বোল্ট দিয়ে কিন্তু টাইট করা আছে। ওকে, এলেঙ্কি নাট বোল্ট দিয়ে খুব সুন্দরভাবে টাইট করা আছে, যাতে খুব হেভি জাম্পেও স্পাইডারটা না ছেড়ে উপরে বেরিয়ে যায়। ওকে, একদম। তো এই হলো স্পিকারের টোটাল বিল্ড কোয়ালিটি। আর আমি এই স্পিকারটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করব সেই সব অ্যাম্পলিফায়ারে, যেসব অ্যাম্পলিফায়ারের পাওয়ার আউটপুট মোটামুটি 4 ohms-এ 2500 থেকে 3000 ওয়াটের মধ্যে আছে। তারা এইরকম দুটো চারটে স্পিকার এই অ্যাম্পলিফায়ারে চালাতে পারে। কিংবা যাদের একটু লো বাজেটের অ্যাম্পলিফায়ার হয়তো CA20 দিয়ে কি বাজবে? CA20 দিয়েও বাজবে, CA20 দিয়েও বাজবে, কোনো অসুবিধা নেই। কারণ CA20-র আউটপুট যেহেতু 1800 RMS আছে, তো CA20-র আউটপুট অ্যাকচুয়ালি 2000 ওয়াট, তো CA20 তেও বাজবে। বেসিক্যালি আরো যদি বড় অ্যাম্পলিফায়ার হয় তাতে আরো ভালো বাজবে এটা। আচ্ছা, বড় বলতে ধরুন আপনার MP 16000 কিংবা মার্কেটে আরো কিছু অ্যাম্পলিফায়ার আছে যাদের আউটপুট আপনারা ABX দিয়েও ভালো বাজবে। হ্যাঁ, যাদের আউটপুট মোটামুটি 3000 ওয়াটের কাছাকাছি আছে বা তারও একটু আশপাশে আছে, তো সেই অ্যাম্পলিফায়ার গুলো দিয়ে কিন্তু এটা খুব প্রপারলি আছে। 2100 ওয়াট AES পাওয়ার আছে। তো এই স্পিকার ক্ল্যারিয়নের কিন্তু খুব বেটার, আমরা বাজিয়ে দেখেছি। একটা ছোট ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি, দেখে নিন কীভাবে বাজছে। আর এই স্পিকার যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশনে আমরা যোগাযোগ করবেন। এবং এটাই বলে দিলাম, স্পেশাল কিন্তু অফার আছে, ঠিক আছে। রেট যারা জানতে চাইছেন আপনারা ফোন করুন। এই পুজো পর্যন্ত কিন্তু স্পেশাল অফার আছে, দুর্গা পুজোর জন্য কিন্তু খুব স্পেশাল অফার আছে। মানে যারা একটু কম বাজেটের মধ্যে সেটআপ তৈরি করতে চাইছে, এক্স্যাক্টলি, যারা বেশি দামি অ্যাম্পলিফায়ার কিনতে চাইছে না, CA20 দিয়ে এই পপ বেসে ভালো রেজাল্ট চাইছে, তাদের জন্য কিন্তু এই স্পিকারটা দারুণ হবে, ঠিক আছে। আপনারা একবার আমাকে ফোন করুন, তাহলে বুঝতে পারবেন রেটটা শুনলেই। কি অবশ্যই, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট ভিডিও এখানে শেষ করলাম। দেখাবেন এই ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।